সো গাইস দেন গ্রামে মাছ ধরতেছি। এটা হলো ধান খেত। এই ধান খেতের মাঝখানে যে আইল কাটছে, আইলের ভিতর মাছ। তো ওই জায়গার ভিতরে আপনার ট্যাংরা মাছ, তারপর হলো শিং মাছ, কই মাছ, সব দেশি দেশি মাছ, যার কারণে ধরতাছি। তো এই যে শালায়, এই শালার হলো এই মাছ ধরতেছি। ওই দেখেন, ওই যে মাছ ধরতেছে এখনো। আমি তো মাছ ধরতে পারি না, জাস্ট ওর থেকে শিখতেছি যে কেমনে কেমনে মাছ ধরে। তো আলহামদুলিল্লাহ অনেকটি মাছ পাইছি। তো যে মাছগুলা পাইছি সব আপনাদের দেখামু। বাসায় নিয়ে যখন কাটবো তখন দেখতে পারবেন। সব ছোট ছোট মাছ, কিন্তু দেশি মাছ, সব দেশি। কই মাছ, শিং মাছ, তারপরে হলো মাগুর মাছ, তারপরে হলো খলসা মাছ, মানে অনেক ধরনের মাছ আছে, কিন্তু ছোট ছোট দেশি মাছ। তো দেখতে থাকেন, আমরা মাছ ধরতেছি। এই দেন সব মাছ, মাছগুলা দেখা যাইতেছে, বাট মাছগুলা একটু ছোট ছোট দেখা যাইতেছে, বা এই জায়গায় রাখা হয়েছে। তো যখন কাটবো তখন পুরো ভিডিওটা দেখতে পারবেন যে কতগুলা মাছ ধরছি, কত বড় বড় মাছ। তো এই যে এটা হলো ধান ক্ষেতের আইল, এই আইলে আমরা মাছ ধরতেছি। ওই যে দেখেন, এটা হলো শালা। এই শালার দিকে মাছ ধরা শিখছি। ও মাছ ধরতেছে, আর অর্ধেক দিয়ে আইসি মাছ ধরতে। দেন নিচে শরীরের অবস্থা, প্যান্ট ট্যান্ট ভাত বানালাইছি মাছ ধরতে ধরতে। এই যে দেন মাছ ধরে জমাইতেছে। সো এই পুরো ভিডিওটা আপনারা দেখতে পারবেন ইউটিউব চ্যানেলে। আরো মাছ আছে, তো আমি আপনাদের পুরোটা দেখাই যে এইভাবে কেমনে কেমনে মাছ ধরা হইতাছে, কোন জায়গায় কি আসে এই বিষয়। এই যে এটা হলো আইল, আইলগুলোই আমরা এটা খেয়েছি, সেই চা পুরোটা শুকাই লাইছি। তো শুকানোর পরে আমরা এই মাছগুলো ধরতাছি। তো এই যে আমাদের ছাকনি, এটার ভিতরে অনেকগুলা মাছ জমছে, দেখতে পারতেছেন। পোনা টোনা হইতে পারে, মোবাইল একটু ছোট দেখা যেতেছে, বাট এই জায়গায় অনেকগুলা মাছ জমছে। এই মাছগুলো একটু পরে উঠামু। এই যে দেখেন একটা হাত। তো দেখেন এই জায়গায় যে কতগুলা মাছ, এটি হলো পুনা মাছ। এটি হলো আপনার যদি চচ্চড়ি করে পেঁয়াজ দিয়া, তাহলে অনেক স্বাদ লাগে। এই যে দেখেন, এই দেখেন লাভ দেখে আছে গা। তো গাইস অনেক মাছ আছে, এই যে দেখেন, এই যে পুরি। ও, তো এটা হলো আইল কাটটা, আমরা এই আইলে মাছ ধরতেছি। সো গাইস এই পুরো ভিডিও দেখতে পারবেন ইউটিউব চ্যানেলে, আশা করি ভালো লাগবো। তো পুরো ভিডিওটা দেখা অবশ্যই, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, এবং কমেন্টে জানাবেন কেমন লাগছে। আর আমার, যদি আপনারা ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজে একটা ফলো করে দিবেন। আর যদি ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি। আর আপনারা পুরো ভিডিওটা ইউটিউব চ্যানেলে পাবেন। যখন বাসায় মাছগুলো নেওয়া হইব, কাটা হইব, তখন বাকি ভিডিওটা করে তারপর আপনাদেরকে দেওয়া হইব। তো এই যে শালার একটা আইছে, দেখেন। সো গাইস পুরো ভিডিও ইউটিউব চ্যানেলে আসবে। আর ওই যে দাদিও আইতাছে, দাদি আইয়া কি জানি কয়, আল্লাহ জানে। তো এখন আমরা মাছ ধরি, তারপর বাসায় নিয়ে যখন মাছগুলো কাটা হইব তখন আরেকটা ভিডিওতে দেখামো। তো তারপর পুরো ভিডিওটা একসাথে করে আমরা ইউটিউব চ্যানেলে আপলোড দিব, ইউটিউব চ্যানেলে পুরো ভিডিওটা দেখতে পারবেন। সো গাইস মাছ ধরে বাসায় পড়ছি। তো এই যে দেখেন মাছগুলা, এই মাছগুলো আমরা ধরে লিয়ে আইছি ওই খেতের আইলের থেকে। তো এইগুলো সব দেশি মাছ। এই যে দাদি, তো আমি টেনে নিয়ে আইলাম, এদিকে মাছ কাটতেছে মায়া, দাদি বয়ে বয়ে মাছ কাটতেছে। তো আমি দেখতেছি একটু ভিডিও করে, যেহেতু আপনাদের বলছি দেখামো। তো দেখেন এগুলো সব দেশি মাছ। এই জায়গায় শিং মাছ, কই মাছ, তারপরে আপনার ট্যাংরা মাছ, পুঁটি মাছ, এই জায়গায় অনেক ধরনের মাছ আছে। তো দেখতে থাকেন মাছগুলা কাটুক। তো দেখতেছেন যে কতগুলা মাছ ধরছি আমরা। তো মাছ, তো এটা তো বড় কথা না, বড় কথা হইলো শখ। তো আমরা শখ করে গেছি ধরতে। তো ওইদিকে দেখি কিছু শিং মাছ, কই মাছ এখনো তাজা আছে। তো ভাবলাম এগুলা নিয়ে আমার শ্বশুরের যে খামার আছে, খামারে ছেড়ে দিই। তো তারপরে আমি হাতে করে এই মাছগুলা লয়ে যেতেছি, যে এগুলো আমার শ্বশুরের খামারে ছেড়ে দিই বড়ই বনে। তো একটু সামনেই আমার শ্বশুরের খামার, ওই খামারে এই মাছগুলা ছেড়ে দিমু। এইগুলো মুক্তি পাক, মাছগুলা বড় হোক। তো এটাই হইতাছে আমার শ্বশুরের খামার। তো এই জায়গায় আমি শিং মাছ আর কই মাছ জেতাগুলা লই আইছি, ছেড়ে দিই এখন। তো এই খামারে শ্বশুরে তেলাপিয়া মাছ, পাঙ্গাস মাছ ও রুই মাছ ছাড়ছে। তো এই মাছের লগে এই মাছগুলো আমি ছেড়ে দিলাম, এই মাছগুলো বড় হোক। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জানাবেন এবং পেজটা ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।